এতদিন ধরে আমরা যে প্ল্যান করেছিলাম এত জায়গায় গিয়ে গিয়ে তা আজ পর্যন্ত সাকসেসফুল হলো না। আর আমি জানি না কবেও হবে। কি প্ল্যান করেছিলাম না করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বেশ কিছুদিন আগে আমরা দুই বান্ধবী মিলে, বেশ কিছুদিন বলা ভুল হবে, বেশ কয়েক মাস আগে, মানে আমার বান্ধবীর বিয়ের আগে থেকেই আমরা একটা প্ল্যান করেছিলাম যে ওর বিয়ের পরে আমরা চারজন মিলে একসাথে কোথাও একটা ঘুরতে যাব। তারই ডিসকাস করার জন্য আজ আমরা বেরিয়ে পড়েছিলাম আরও এক জায়গায়, মানে ঘুরতে গিয়ে প্ল্যান করার জন্য। মানে আমরা ঘুরতে যাব একটু দূরে, বাট বাড়ির কাছাকাছি ঘুরতে গিয়ে আমাদেরকে প্ল্যান করতে হবে যে আমরা ঠিক কোথায় যাব। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর ভীষণ পরিমাণে গরম, তাই আমার স্কিনে বেশ ভালোই র্যাশও বেরিয়ে গিয়েছে। আর জানো তো, এখন আর সেই ঘুরতে গেলে সাজগোজ করার মেন্টালিটিটা একেবারে থাকে না। চট করে বেরিয়ে শুধুমাত্র মাথাটা আঁচড়ে নিয়েই বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সেই লিপস্টিক, কাজল সমস্ত কিছুটা যেন কোথাও একটা গায়েব হয়ে গিয়েছে। তো এখন আমরা দুইজন মিলে যাচ্ছি, আর ওদিক থেকে ওরা দুজন যাবে। আর আমাদের এই বাড়ি, মানে বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে বা বাজারে যাওয়ার পথে এই সুন্দর রাস্তাটা আমার ভীষণই পছন্দের। এখানের যে ভিউটা, যে সুন্দর দৃশ্যখানা দেখতে পাই, তা সত্যি মন ভরে যাওয়ার মতো। চাষের সময় দুই সাইডে যখন ধানগুলো মানে সোনালি কালার হয়ে থাকে, আর যখন রোয়া হয় দুই সাইডে যখন সবুজ হয়ে থাকে, তখন এত সুন্দর দেখতে লাগে। মাঝে মধ্যেই তো আমি তোমাদের সাথে ফটো বা ভিডিও শেয়ার করে থাকি। তো এখন এই যে আমরা চারজন মিলে চলে এসেছি নদী পাড়ে। আমার খুব একটা এদিকে আসা হয় না, ওর যেহেতু দিদি বাড়ি রয়েছে তাই ও মাঝে মধ্যে এখানে আসে। তাই ওই বললো যে এইদিকে চল, ওইখানে একটু বসার জায়গা হবে। এসে দেখলাম নদীতে অনেকটা চড়া পড়ে গিয়েছে আর অনেকটা দূরে জল। তো একজন দেখলাম নেমে গেল, তা আমি ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি। তাই প্রথমে ওকে বললাম যে তুমি তো আসো আর নামো, তুমি আগে নামো, তারপরে আমি নামবো। গিয়ে দেখলাম বালি, তো সেই জন্য ভাবলাম চলো তাহলে একটু ঘুরে আসি। আমরা বেশ খানিকটা গল্প করতে করতে গিয়ে অনেকগুলো ফটো আর ভিডিও করলাম। এসে তো পায়ের অবস্থা খুবই খারাপ, পা ধোয়ার মতো জায়গা ছিল না। গোটাটাই জল খুঁজে খুঁজে পা কোথাও ধুতে পাইনি, তাই আমরা ঘাসেই লাস্ট অবধি পাটাকে আমাদের মুছতে হলো। তবুও পুরোপুরি সেই ধোয়ার মতো হয়নি। তারপরে আমরা অনেক গল্প গুজব করে অনেক ফটো তুলে আমাদের পায়ের অবস্থাটা দেখো ঠিক এরকম হয়ে গেছিলো। তো এখন আমরা বসে বসে আমরা ডিসকাস করছিলাম যে আমরা ঠিক কোথায় ঘুরতে যাব। আর জানো তো, লাস্ট অবধি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হতে হতে গিয়েও আর হলো না। আমরা এখানে প্ল্যান করছিলাম দার্জিলিং। যেহেতু আমরা দার্জিলিং ঘুরে এসেছি, তাই আমাদের আর দার্জিলিং যাওয়ার ইচ্ছে ছিল না। তাই ওরা বললো তোরা যখন যাবি না তাহলে অন্য কোথাও প্ল্যান কর, কালিম্পং। তারপরে দেখলাম কালিম্পংয়ে যারা গিয়েছিল বললো যে খুব একটা ভালো লাগছিল না। তারপর আমরা পেলিং যাওয়ার জন্য প্ল্যান করি, কিন্তু আমরা সমস্ত কিছু টিকিট ফিকিট সমস্ত কিছু দেখে নিই। আমার বন্ধু, ওর যেহেতু কোম্পানিতে কাজ করে তাই ও ছুটি পায়নি। আর ওকে এখানে আমি অনেক কিছু বোঝানোর পরে, কারা কারা যাবে সেটাও বলার পরে, ও লাস্টে সবার নাম নেওয়ার পরে আমাকে বলছে তোরা যদি যাস তাহলে যাবি। এটা নিয়ে আমরা সবাই মিলে মজা করছিলাম। আর ওকে আমি সবসময় ওর পেছনে একটু লাগি, ওকে অনেক, ওর সাথে অনেক ইয়ার্কি করি, তাই আমি একটু ওরকমই ঢং করছিলাম ওর সাথে, আর কিছু না। আসার সময় আমাদের কলেজের সেই প্রিয় ফুচকা, মানে রাজু কাকুর ফুচকা খেয়ে আমরা আসি বাড়ি।